কাগজি রুটি কিংবা রুমালি রুটি যে যেটাই বলেন না কেন, একেবারে কাগজের মতো পাতলা এই রুটিটা হবে। এপাশ থেকে ওপাশে হাতটা দেখা যাবে। আর এই কাগজি রুটি তৈরি করা এতটাই সহজ যে 1 মিনিটে আপনি 5টা রুটি তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই এই রুটিটা তৈরি করে খেতে পারেন, এমনকি সবাইকে খাওয়াতে পারেন। রুটিটা হাতের মুঠোর মধ্যে মিশে থাকে, এতটাই পাতলা এই রুটিটা। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে লাগবে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, আমি আটা দিয়ে তৈরি করতেছি। আমার যতটুকু আটা লাগবে ততটুকু পরিমাণে আটা নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম গরম জল, আর ফুটন্ত গরম জলটাই আমি এখানে দিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ভালোভাবে আটাটা মাখিয়ে নিয়েছি। এখনে হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। 2 মিনিটের মতো মথে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো রান্নার সাদা তেল। এই তেলটা দেওয়ার পরে দেখবেন যখন এই আটাটা মাখবেন তখন একেবারে স্মুথ হয়ে যাবে। এই তো আটাটা ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু এই আটাটা খুবই সফট হয়েছে। আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। আমি আবারও 2 মিনিটের মতো মথে নিয়ে ওখান থেকে কিছুটা পরিমাণ আটা আমি নিয়েছি, বড় একটা রুটি তৈরি করে নিব। এজন্য একটু আটা দিয়ে দিলাম, আর যাতে রুটিটা তৈরি করতে কোনো সমস্যা না হয়। আর এই রুটিটা কিন্তু আমরা স্বাভাবিক যে রুটি খাই প্রতিদিন সেরকমই মোটা হবে। তারপরে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি 5টা রুটি কেটে নিব ছোট ছোট করে। রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আমি 5টা রুটি কেটে নিয়েছি। এখানে এই যে রুটির উপরে দিয়ে দিলাম তেল। তেল ব্রাশ করার পরে আটা দিয়েছি। আটা দেওয়ার পরে আরেকটা রুটি আমি দিয়ে দিলাম। এবার আবারও রুটির উপরে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে আবারও আটা দিতে হবে। আটা দেয়া হয়ে গেছে, এবার আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা রুটি দিয়েছি। 5টা রুটি দিয়েছি আমি। 1 মিনিটে 5টা রুটি বেলে নিব। আর 1 মিনিটও কিন্তু লাগে না এই রুটিটা তৈরি করতে, 1 মিনিটের কম লাগে। এই রুটিটা বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা পাশই কিন্তু ভালোভাবে বেলে নিতে হবে, মানে এপাশ ওপাশ এক পাশে কখনোই বেলতে যাবেন না, তাহলে এক পাশে রুটিটা বড় থাকবে, নিচের পাশে রুটিটা ছোট থাকবে। এর জন্য সমানভাবে বেলে নেবেন। তারপরে এই যে চুলায় আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি রুটিটা আমি 30 সেকেন্ডের মতো ছেঁকে নিয়েছি লো হিটে। তারপরে এই যে একটা রুটি টান দিয়ে উঠিয়ে নিলাম। এভাবে কিন্তু প্রত্যেকটা রুটি উঠে যাবে। আর কতটা পাতলা হয়েছে দেখেন, কাগজের মতো। একবার এ পাশের রুটি উঠাবেন, আরেকবার ওই পাশের রুটি উঠাবেন। যখনই ছেঁকে নেওয়া হয়ে যাবে তখন ওই পাশটা উল্টিয়ে দিবেন। এই তো আরও একটি রুটি আমি উঠিয়ে নিয়েছি। সবগুলো রুটি আমি সেমভাবেই উঠিয়ে নিব। আর যারা গরম সহ্য করতে পারেন না তারা কিন্তু এই রুটিগুলো উঠাতে পারবেন না, কারণ রুটিগুলো গরম থাকে। গরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হয়। প্রত্যেকটা রুটি আমি ভাজি করে নিয়েছি। এখনে হাতে ধরেও দেখাচ্ছি, দেখেন একেবারে কাগজের মতো পাতলা রুটিগুলো। এই রুটিগুলো যে কোনো কিছু দিয়েই খেতে পারেন আপনারা। আর একসাথে 5টা রুটি 6টা রুটি চাইলে 10টা রুটিও আপনি তৈরি করে নিতে পারেন 1 মিনিটে সেমভাবে। বাসায় অবশ্যই আপনারা সেমভাবে ট্রাই করে দেখবেন। আশা করি সকলেই এই রুটিটা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।